আমার শাশুড়িও বাঘ বিধবা, আমার মাও বাঘ বিধবা, তারও একদিন পরে গিয়ে পর খোঁজ পায়। আমার নাম শামসুর ঢালি, বাড়ি 4 নম্বর কয়রা। আমার মা ও শাশুড়ি দুইজনই বাঘ বিধবা। আমার বাপ জঙ্গলে যায় গোল পাতার কাটতি, সেই উদ্দেশ্যে যাই বাঘে কবলে পড়ে। সেখান থেকে আমরা ধরেন একদিন পরে টের পাই। ধরেন আমি ছোট গ্রামের লোকের সাথে গেলে সাতজন লোক ছিল সাথে, শুনলাম পরে 7জন লোক থাকার পরে যখন বাঘে ধরে, তখন বাঘে ধরেন একজনের পর বাঘে যখন ধরে তখন আশেপাশে তারা ছিল, কিন্তু তারা মানে হতাশ হয়ে গেছে আর কি, হতাশ হয়ে গেছে। তারপরে যখন নিয়ে যায় তখন তারা টের পায়। তারপর নিয়ে গিয়ে দেখা যায় এক জঙ্গলের ভিতর নিয়ে একদিন পরে গিয়ে পর খোঁজ পায়। খুঁজতে খুঁজতে দেখে জঙ্গলের ভিতরে গোলপাতা দিয়ে ঢিকি, যে গোলপাতা কাটতে গেল ওই গোলপাতার ভিতরে ঢিকি রেখেছে। তারপর লোকজন নিয়ে ফরেস্টার অফিসে, ফরেস্টারটা নিয়ে জঙ্গলে গিয়ে ধরেন ফায়ার টায়ার করার পরে তখন আস্তে আস্তে বাঘ সরে যায়, তখন লোকজন নিয়ে ঘাটে নিয়ে নৌকায় করে ঘাটে নিয়ে আসে। তারপরে সেইখান থেকে আমরা টের পাই, যে বাড়ি নিয়ে আসলি তখন টের পাই। আমার শাশুড়িও বাঘ বিধবা, আমার মাও বাঘ বিধবা, তারও একটা মাইয়ে। আমার মা, আমরা হলো 4 ভাই বোন। সেইখান থেকে আমার মা দেখা যায় আমাদের সব ছোট, সেখান থেকে মানুষ করেছে। কোনো জায়গায় যায়নি, সে কোনো জায়গায় বিয়ে শাদী করিনি, আমাদের আর কি মানুষ করেছে এইভাবে কষ্টের মধ্যে। এখান থেকে বাড়ি বাড়ি আসার পরে, বাড়ি আসার পরে তারপর তো মাটি টাটি গেল। তারপর আমরা 4 ভাই বোনে, আমি একা ভাই, 3 বোন। 2 বোন আমার বড়, একটা ছোট। তখন আমার ওই ছোট বোন কিন্তু হয়নি, পরে হয়েছে। এই এই অবস্থায় আমরা মানুষ হয়েছি খুব কষ্টে দুঃখে। আমার মা কাজ কাম করে খুব কষ্টে দুঃখে আমাকে 4 ভাই বোন মানুষ করে। আমরা 4 ভাই বোন ধরেন ছোট। এইভাবে দিন যখন ফিরে আসি এই পর্যন্ত আসি, কি করি এইখানে ওখানে কাজ করতে। তারপরে কেন ভ্যান কোনো কাজে এক যাতে কিস্তি নিয়ে এই ভ্যানটা আমার কাজ চালাচ্ছে, তাই 10 বছরই ভ্যানটা পুরোনো হয়ে গেছে। দেখা যায় কিস্তি দিতে প্রতি বছর সারা বছর কিস্তি দেওয়া লাগে, ওই ব্যাটারি তুলতে গিয়ে ধার করতে হয়, কিস্তি তুলতে হয়, এইভাবে আর কি দিন যায় সারা বছর। ওই এক ভ্যানের পরে আমারও ছেলে নেই, আমারও 4টি মাই, একটা মাই লেখাপড়া করে, তার পিছনে বহুত খরচ আছে। এরই পরে আর আল্লাহ আর কি আমার চালায় দিই। শাশুড়ি এবং মা দুইজনই অসুস্থ, দুইজনের প্রতিদিন মিনিমাম 100 টাকার, প্রতিদিন এক একজনের 100 টাকার ওষুধ লাগে প্রতিদিন। তাও সব কিছু মিলিয়ে আমার কাছে থাকে আমার মার মতন দেখি সবার। তা ইরির এই ভ্যানের পরে আমার সব নির্ভর আল্লাহ চালায়। ইরির পরে আমার কষ্ট, উর্গা ওষুধ পানি খাওয়া দাওয়া চলাফেরা সব ইরির পরে আমার চলতে। তা ভ্যান আসলে পূর্ণ হয়ে গেছে, মেলা দিন হয়ে গেছে। আমি তো প্রতিদিন তার একদিন পর পর খোর করতে হয়, এই জিনিস লাগে ওই জিনিস লাগে, তারপরে খরচ 30 পদে সব আমার করতে খুব কষ্ট হয়ে যায় আর কি এই চালাতে আমার। এই জন্য আমার একটা ভ্যানের প্রয়োজন। দেখা যায় এটা তো, আর তো প্রতিদিন দেখা যায় কিস্তির টাকাও জোগাড় করে রাখতে হবে। তো কিস্তিতে আমার তো নিজের কোনো ব্যাংক ব্যালেন্স নেই, টাকা নেই, আমি কিনতে লোকের কাছে টাকা ধার করি এনজিওতে আমার এই করা। এই কিস্তি দিতে হয়, এই খাওয়া দাওয়া চলাফেরা ওষুধ পানি সব এরই পর দিয়ে আমার চলতে হয়। এই আমার পরিস্থিতি। আর আমার কোনো আয় করারও লোক নেই, কেউ নেই, সব এরই পর দিয়ে আমার আল্লাহ আমার চালায় এই পথ। তারপরে আমার কোনো ঘরের কোনো ব্যবস্থা ছিল না। তারপর আইসিডি থেকে এই ঘরটা দিলে আল্লাহ এখন খুব পানি টানি পড়ে না, এখন খুব ভালো আছি। ঘরের মধ্যে খুব সেইভাবে আমরা চলতেছি। মা শাশুড়ি ওই 2 রুম করে তার গায়ে এক পাশে রাখিছি, আমরা এক পাশে থাকি স্বামী স্ত্রী। ওই যা একটা মাইয়া আছে, লেখাপড়া করে, তাই খরচ অনেক কিছু খরচ এরই পথে আর কি সব চলতে। এই এরই পথে খুব কষ্ট হয় আর কি চলতি। তারপরে কি করে চলতে হয়। এখন এই পুরনো ভ্যান তো আর চালাতে পারতেছি না, 2 দিন পর পর তার সারাই করতে হয়, ব্যাটারি লাগে। তারপরে আমার এখন প্রয়োজন একটা নতুন ভ্যান হলে
তাহলে দেখা যায় সচ্ছল ভাবে আমি চালাতে পারলে সংসারটা 5-7 জন মানুষের সংসার আমার চলতো ভালো। এই এইতে তো আমি তো আর পারি উঠিনি, ভ্যানটা খুব নষ্ট হয়ে গেছে। বাজারে এখন দেখা যায় একটা নতুন ভ্যান কিনতে গেলে একটা নিম্ন ভাবে ভালো চলতে গেলে 60,000-এর নিচে আর হবে না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য একটা ভ্যান হয়, হলে দেখা যায় শাশুড়ি মা নিয়ে আমি ছেলেপিলে নিয়ে বসবাস করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সচ্ছলভাবে চলতে পারি।